সুবিধা দেরি না করলে তোমার গাড়িখানায় চেপে আমরা আরো কিছুক্ষণ ঘুরতে পারতাম। সুরেশ, মেজদাদা, আমাদের বাড়ি তো চেনাই যাচ্ছে না, একদম নতুন বাড়ি হয়ে গেছে। সত্যি মেজদাদা, রং কিন্তু খুব সুন্দর হয়েছে। এক্স্যাক্টলি। দেখ সুবি, তোর জন্য কত দেরি হয়ে গেল। আজ আমরা একসাথে আসতে পারলে কত মজা হতো বলতো। ওর কি হয়েছে বলতো? সুবি, এই সুবি। মেজদাদা, সুরেশ, সুনীল, তোরা ওকে কিছু বলিস না। ওর মন মেজাজ ভালো নেই। চল চল, ভেতরে চলায়। মা, আমি হেসেলটা অনেকটাই গুছিয়ে দিয়েছি, আর এই বাসনগুলো রাখলেই হয়ে যাবে। আচ্ছা বেশ, রান্না বান্নাটা তাড়াতাড়ি সারতে বলো। ওরে ও প্রভা, বলি ছেলে পুলেরা তো এসে গেছে, মালপত্রগুলো তো আনতে হবে নাকি? ওরে ও সুদাম হাজারি, রতন এসে গেছে। রতন দাদাবাবুদের মালপত্র তোরঙ্গ সব যার যার ঘরে গিয়ে রেখে দিয়ে আয়। যা শিগগির কর, যা যা আরে যা। তাড়াতাড়ি কর দেখি। হ্যাঁ, কত এখনো মালপত্র ঢোকাতে হবে, আর ভালো লাগে না মা। হ্যাঁ। রতন, রতন, আগে বাবু আসছি। এই তো বলছি, তুমি একবার মালিকের সঙ্গে করে নিয়ে ছাদে চলে যাও, বুঝলে? এই মেজ বৌমা বাচ্চা কাচ্চাদের নিয়ে চলে আসবে এক্ষুনি। এলেই আবার তারা ছাদে যাওয়ার বায়না করবে খেলাধুলো করতে। তো ছাদে দেখলাম ওই ইটের টুকরো টুকরো সব পড়ে রয়েছে। যাও যাও, গিয়ে পরিষ্কার করার ব্যবস্থা করে যাও। যাও। এই তো তোমরা সবাই এসে গেছো। এসো এসো। কেমন লাগছে বাড়ির রং? খুব সুন্দর হয়েছে বাবা। বাবা, উপরের বারান্দাটা একটু বড় করেছে না? হ্যাঁ, বড় হয়েছে। গিয়ে ঠাকুর ঘরখানা একবার দেখে এসো, ভারী ভালো হয়েছে। সবই শরতের করা, সবটা সেই করেছে। ঠিক এইভাবেই কখনো না কখনো তোমাদেরও দায়িত্ব নিতে হবে। বাবা, বলো। আমি বলছিলাম যে মেজদাদা, ওদিকে রংটা খুব সুন্দর হয়েছে, চলো নাকি একবার দেখে আসি। যাচ্ছি। হ্যাঁ, এসো চলো, এসো। মা, আমিও বরং তাহলে ঠাকুর ঘরটা দেখে আসি। আসছি বাবা। এসো। তুমি কি করছিলে মেজদাদা? তোমার কেন অস্বস্তি হচ্ছে? সুরেশ, কি মেজদাদা, আমি তোমার পায়ে পড়ি, তুমি এই কথাটা বাবা মশাইয়ের কানে দিও না। এমনিতে সুবীর যে কাণ্ড কারখানা, তার উপর বাড়ির সবাই যদি এই কথাটা জানতে পারে, তখন সবার খুব খারাপ লাগবে। সবাই যদি জানতে পারে যে তুমি টাকাটা সুভাষকে দিয়েছো, তাহলে সেটা নিয়ে বাড়িতে আরো একটা অশান্তি হবে। তুমি দয়া করে কথাটা বাবা মশাইয়ের কানে দিও না মেজদাদা। সুবীর আচরণখানা কিন্তু আমার ভালো ঠেকছে না। কিরকম একটা গুম হয়ে রয়েছে। ও যা করছে বা করবে বলে বলেছে, তার থেকে ওর চুপ থাকাটাই ভালো। কিন্তু ওর চুপ থাকাটা আরো বেশি দুশ্চিন্তা। ওকে ওর মতন থাকতে দাও প্রভা। কথা বলতে গেলেই নানান যুক্তি সাজিয়ে বসবে। ছোটবেলা থেকেই তো দেখছো, না খাওয়া দাওয়া করে গুম হয়ে বসে থাকাটা ওর এখন একটা অনুমতি আদায় করার উপায় হয়ে গেছে। আর এখন তো সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রভা। আইসিএস পরীক্ষা না দিয়ে সে যাবে দেশ দেখতে। এই অনুমতি আমি ওকে কখনোই দেব না। সুভাষ, ওমা, হেমন্ত দা যে। ও মা, তুমি এখানে? তো তুমি এ বাড়ি চিনে এলে কি করে? এ আগে কখনো এ বাড়িতে এসেছো নাকি বাবা? না না পিসিদিম্মা, আমি ঠিকানাটা শুনেছিলাম সুভাষের মুখে। আজকে আসলে আমরা প্রথমবার এলাম এই বাড়িতে। যাই হোক, আজকে কিন্তু শুকনো মুখে যেতে দেব না। ও ছোট দাদা, তোমার বন্ধুকে আটকে রাখো, হ্যাঁ? আমি খাবার দাবার ব্যবস্থা করি। হ্যাঁ, সেই ভালো। চলো যাও, ও ঘরে গিয়ে বসো, দেখি বসো, জল খাবারের ব্যবস্থা করে দিই। তারা
সুবীর এই একেবারে চুপ করে যাওয়াটা তো ভালো লক্ষণ নয়। শরৎকাল কখন বেরোবে তুমি? সকাল 9:30 মা। ভালো করে সময়টা দেখে বেরিও। সুভাষ, সুনীল, তোমাদেরকেও বলছি। হ্যাঁ, কোদালিয়ার বাড়ি থেকে অফিস কাছারি যাতায়াতে বড়ই সমস্যা ছিল। সেই সমস্যা এখন যদিও মিটেছে, কিন্তু ওই অভ্যেস সেটা তো রয়েই গেছে। তাই তোমাদের মা ঠিক কথাই বলছেন, তোমাদের বেরোনোর সময়টা ভালো করে দেখে নিও। কি গো ছোট দাদা, তোমার এখনো মাছটা শেষ হয়নি? তাড়াতাড়ি মাছটা শেষ করো, আর একটা মাছ দেবো যে। কি হলো সুভাষ, তুমি তো মাছ খেতে ভালোবাসো, মাছটা খাও। সুভাষ, তোমার এই চুপ করে থাকাটা বাড়ির পরিবেশ নষ্ট করছে। এতদিন বাদে সকলে বাড়ি ফিরেছে, শুধুমাত্র তোমার মনে কোনো উচ্ছ্বাস নেই। একটা ভাবনা নিয়ে বসে থাকলে দিন চলে না সুভাষ। ভাবনাটা যে আমাকে বড়ই ভাবাচ্ছে বাবা। এর উত্তর আমায় পেতেই হবে। কোনো কিছুর উত্তর না পেলে তুমি ঠিক এইভাবেই চুপ করে যাও সুভাষ। তোমার এই চুপ করে থাকা একদিন না একদিন বড় একটা আকার নেবেই। এই বয়সে পড়াশুনো ছেড়ে দেশ ভ্রমণে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না। একটা কথা মনে রেখো সুভাষ, আমরা কেউ তোমার খারাপ চাই না। তোমাকে অনুমতি না দেওয়াটা তোমার মঙ্গলের জন্য, আমাদের নয়। কাজেই স্বাভাবিক হও। চাওয়ার মধ্যে তো একটাই চাওয়া ছিল তোমার কাছে, যে তুমি ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষায় বসো। একবারও ভেবেছো সেই কথা? নিজের মা বাবার ইচ্ছের কোনো দাম আছে তোমার কাছে? আমার খাওয়া হয়ে গেছে। বাড়িতে বসে তুমি গোটা দেশের মানুষের মন কি করে বুঝবে? তোমায় কে বললো হেমন্ত আমি বাড়িতে বসে থাকবো? দেশের জন্য যা যা করা প্রয়োজন আমি সব করব। আমি আমার দেশের মানুষের মন বুঝতে চাই, এবং সেই জন্য আমি দেশ দেখতে যেতে চাইছি বাবা। অবাস্তব কোনো আলোচনা হোক তা আমি চাই না।
সত্যি সুবি, অনুমতি চাইবার তোর কোনো রকম সকম নেই বাপ। এটা সুভাষের পড়াশুনো করার বয়স, দেশ দেখার নয়। দেশ দেখার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে। আমার এতে কোনো রকম অনুমতি নেই। उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत शूरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तात् कवयो दुर्गं पथस्तात् कवयो वदन्ति। আপনার মতো দেশের মানুষকে চিনতে চাই, দেশের মানুষকে বুঝতে চাই। আশীর্বাদ করুন যেন সফল হই। তোমার এই চুপ করে থাকা একদিন না একদিন বড় একটা আকার নেবেই। এই বয়সে পড়াশুনো ছেড়ে দেশ ভ্রমণে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেব না। আমাকে ক্ষমা করো তোমরা, আমি তোমাদের কথা রাখতে পারলাম না।
আমার দেশকে আমায় ভালো করে জানতে হবে। জানতেই হবে কি করে এই দাসত্বের রোগ যাবে এই দেশ থেকে। আমাকে জানতেই হবে কি করে আমার দেশ স্বাধীন হবে। वन्दे मातरम् वन्दे मातरम् सुजला सुफला मलयज शीतला शस्य श्यामला उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान्निबोधत क्षूरस्य धारा निशिता दुरत्यया दुर्गं पथस्तात् कवयो वदन्ति दुर्गं पथस्तात् कवयो वदन्ति। সুভাষ, তুমি এই পোশাকে বাড়ি থেকে এলে কি করে? তোমার বাড়িতে অত লোকজন আর তোমার মা? কোনো মাই চান না তার ছেলে এইভাবে গেরুয়া পরে বাড়ি ছাড়ুক। আমার মাও চান না। মা অবশ্য জানেন না লুকিয়ে এসেছি। আমি জানি মায়ের চোখের জল বাধা মানবে না, কষ্ট পাবেন, অভিমান করবেন আমার উপর। চারিদিকে লোকজন ছুটবে আমাদের খোঁজার জন্য, কিন্তু হেমন্ত, আমাকে যে বেরিয়ে আসতেই হতো। এইটুকু ত্যাগ স্বীকার না করলে যে আমার ভারত মাতার মুক্তির পথ কোনোদিনও খুঁজে পাবো না গো। এই গোটা পথে আমি তোমার সঙ্গে থাকবো সুভাষ। তাহলে আর দেরি কেন? চলো। কোন পথে যাব আমরা? আমি নিজের মতো করে একটা পথ ঠিক করেছি। প্রথমে আমরা মোগল সরাই যাব, সেইখান থেকে গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, ঋষিকেশ, হরিদ্বার, নানান জায়গায় যাব আমাদের গুরুদেবের খোঁজে। কাউকে নিশ্চয়ই পাবো যিনি আমাদের সঠিক পথ দেখাবেন। চিন্তায় পড়লে মনে হচ্ছে? হ্যাঁ, আসলে চিন্তা বলতে আমার কাছে সামান্যই কিছু টাকা আছে, তাতে কি হবে? মনের ইচ্ছেটা আছে তো, তাহলেই হবে। চারু বৃত্তির কিছু টাকা পেয়েছিল, ওর থেকে নিয়ে এসেছি। এখন চলো, আমাদের ট্রেনের টিকিট কিনে ট্রেনে উঠতে হবে। চলো চলো। জানকী বাবুর ছেলে সুভাষ না?